মেয়ে সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে চায় না, কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। আমি তো এদিক দিয়ে রান্না শুরু করে দিয়েছি, আর আমার শাশুড়ি মা হাঁটতে গিয়েছিল, আসার সময় নিয়ে এসেছে চাপিলা মাছ। নিজের উপর এখন খুবই রাগ হচ্ছে। এটা কি খেজুর নাকি অন্য কিছু? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। কিভাবে অল্প সময়ের মধ্যে বেসিন নতুনের মতো করবেন সেটা জানিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল চলে এসেছি রান্না করে বাচ্চাদের টিফিন তৈরি করব। এখানে আমি ডিম, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর এতে ব্রেডগুলো ডুবিয়ে তেল বা বাটার যার যেভাবে ইচ্ছা সেভাবে ফ্রাই করে নিতে পারবেন। এভাবে আমি বাচ্চাদের টিফিনগুলো রেডি করে একটু ঠান্ডা হলে তারপর বক্সে নিয়ে নিব। তো প্রতিদিন কিন্তু বাচ্চারা একই খাবার খেতে পছন্দ করে না, ওদেরকে একটু চেঞ্জ করে দিতে হয়। আর ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু মেয়ের আবার সহজে তেমন কিছু পছন্দ হয় না, ওর মন মতো না হলেও অনেক কান্নাকাটি করে। তো এখন মেয়ের কাছে চলে এসেছি। ও সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে চায় না, তো ওকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠাতে হয়, তারপর অনেক বুঝিয়ে রেডি করে এখন স্কুলে নিয়ে যাব। তো দেখেন কান্না করতে করতে চোখ দুটো একদম ফুলিয়ে ফেলেছে। স্কুলে যেতে যেতেও খুব কান্নাকাটি করছিল, যে কারণে আর ভিডিও করলাম না। তো এখন চলে এসেছি রান্নাঘরে, মাছ নামিয়ে রেখেছি, এখানে নামিয়েছি মুরগি, আর এখানে যত সব মশলা আছে সব নামিয়ে রেখেছি। রান্না শুরুর আগে এগুলো নর্মাল হয়ে যাবে। এখানে নামিয়ে রেখেছি গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর আছে কুচানো রসুন, যেগুলো শাকভাজির জন্য প্রতিদিনই লাগে। তো এখানে এখন আমি ফিল্টারে পানি দিয়ে নিব। ফিল্টারে পানি দিতে দিতে একে একে সবগুলো জগ আমি ভরে নিব। রান্না শুরুর আগে এই কাজগুলো করে নিলে কাজগুলো অনেকটাই কমে যায়। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে সব মশলা একসাথে দিয়ে আমি প্রেসার কুকারে ডালটাকে বসিয়ে দিব। আমি তো এদিক দিয়ে রান্না শুরু করে দিয়েছি, আর আমার শাশুড়ি মা নিচে হাঁটতে গিয়েছিল, তো আসার সময় উনি টাটকা চাপিলা মাছ পেয়েছে, তো কিনে নিয়ে এসেছে 1 কেজি। তো এটাকে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর অফ ক্যামেরায় বউ শাশুড়ি দুজন মিলে সবগুলো মাছ কেটে ফেলেছি। এখন মাছগুলোকে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই তো মাছগুলো থেকে কিছু মাছ নিয়ে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর মাছগুলো ভেজে রান্না করব। এদিক দিয়ে বাড়ি থেকে আনা আমগুলো থেকে কিছু আম আমি নিয়ে নিচ্ছি, ভর্তা বানাবো। আমের ভর্তা কিন্তু খেতে খুব ভালোই লাগে। তো এখান থেকে আমি কিছু আম বেছে বেছে নিচ্ছি, তারপর এগুলোকে কেটে ভর্তা বানায় নিব। তো বাসায় আমার শ্বশুর শাশুড়ি আছে, ওরা খাবে, আর বাচ্চাদের জন্য রেখে দিব। সকালবেলা ওরা স্কুলে গিয়েছে, এখনও আসেনি। আমের ভর্তা খেতে বিশেষ করে আমার মেয়ে খুবই পছন্দ করে। তো সকালবেলা ও স্কুলে যাওয়ার সময় খুবই কান্নাকাটি করেছিল। আমি ঘরে যাই করছি না কেন আমার মনটা শুধু এখানেই পড়ে আছে যে মেয়েটা স্কুলে গিয়ে কিভাবে কি যেন করছে। যাই হোক, অলরেডি স্কুল ছুটি হয়ে গিয়েছে, তো আমি চলে এসেছি স্কুলে। আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখনও বৃষ্টি ছিল না, কিন্তু যখনই স্কুলের ভিতর প্রবেশ করলাম সাথে সাথেই এত জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যে আমার দৌড়িয়ে স্কুলের বিল্ডিংয়ের নিচে চলে আসতে হয়েছে। আর দেখেন কি জোরে বৃষ্টি নেমেছে। বাচ্চাদের খেলার জন্য উপরে একটা প্লেগ্রাউন্ড আছে। বাচ্চাদের ছুটির পর যতক্ষণ পর্যন্ত প্যারেন্টসরা না আসবে ততক্ষণ পর্যন্ত বাচ্চারা এই প্লেগ্রাউন্ডে খেলতে পারবে। এই বিষয়টা বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে। আর সকালবেলা মেয়ে স্কুলে আসার সময় যেরকম কান্নাকাটি করছিল, কিন্তু স্কুলে এসে ওর দৌড়াদৌড়ি দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আরও প্রায় 20 থেকে 25 মিনিট পর ছেলের ছুটি হবে, যে কারণে মেয়েকে নিয়ে নিচে চলে এসেছি। তো বৃষ্টি দেখছি মেয়েকে নিয়ে, আর ছেলের ছুটির অপেক্ষা করছি। বৃষ্টি দেখতে তো আমার বেশ ভালোই লাগে, আর এটা তো ঝুম বৃষ্টি, সারাদিন বসে থেকে দেখলেও মন ভরবে না।
নিজের উপর এখন খুবই রাগ হচ্ছে, কেন ছাতা নিয়ে আসলাম না, যদি এরকম বৃষ্টি চলতেই থাকে বাচ্চাদের নিয়ে কিভাবে বাসায় যাব। যাক, অলরেডি বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ যে একদমই বৃষ্টি নেই, ছাতা ছাড়াই বাচ্চাদেরকে নিয়ে যেতে পারছি। যদি বৃষ্টি থাকতো তাহলে স্কুলে অপেক্ষা করতে হতো, আর ওর বাবা এটা শুনে খুবই বকাঝকা করতো আমাকে। যাই হোক, এই সব প্রবলেমে আর পড়তে হলো না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা একটা খেজুর গাছ, খুবই ছোট। গাছটাতে দেখছি এরকম ছোট ছোট কিসের যেন ফল ধরেছে, তো এটা কি খেজুর নাকি অন্য কিছু? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। স্কুলে যাওয়ার আগে বউ শাশুড়ি মিলে কিছু রান্না করেছিলাম, আর এখন এসে ঢ্যাঁড়সগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর কুচি কুচি করে এগুলোকে ভাজি করে নিব। তো আজকে কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে রান্না করেছি ভাত, এখানে মাছ দিয়ে তরকারি রান্না করা হয়েছে, এখানে আছে ডাল, আর এখানে করলা ভাজি, আর এটা একটা শুটকির আইটেম, এটা খুবই মজা হয়েছিল। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, আর এখানে ঝিঙ্গা দিয়ে চাপিলা মাছ রান্না করা হয়েছে, আর রান্না করা হয়েছে মুরগি। এই হলো আজকের রান্না বান্না। রান্না করার কাজ কমপ্লিট করে বাইরে টুকিটাকি কাজগুলো গুছিয়ে এখন চলে এসেছি ওয়াশরুমে। আজকে আমি আমার বেসিনটা খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিব। বেসিন আমরা প্রতিদিনই পরিষ্কার করে থাকি, তারপরও দেখা যায় নতুনের মতো হয় না। এর কারণ হলো আমরা বেসিনটাকে প্রপার ওয়েতে পরিষ্কার করি না। অনেকেই দেখেছি ভিনেগার, খাবার সোডা বা ডিটারজেন্ট পাউডার ঘন্টার পর ঘন্টা দিয়ে রেখেছে, তারপরও ক্লিন হয় না। কিভাবে আপনারা অল্প সময়ের মধ্যে বেসিনটাকে নতুনের মতো করবেন সেটা জানিয়ে দিচ্ছি। প্রথমেই লাগবে লেবুর খোসায় লবণ দিয়ে তারপর আস্তে আস্তে যেসব জায়গায় আয়রনের দাগ থাকে সেগুলোতে খুব ভালোভাবে ঘষা দিতে হবে। এরপর লাগবে একটা স্কচ ব্রাইট, এতে টুথপেস্ট, কোলগেট দিয়ে খুব ভালোভাবে একটু ঘষে নিলেই দেখবেন বেসিনটা নতুনের মতো চকচকা হয়ে যাবে। একদিন করে 15 দিন 1 মাস ফেলে রাখলে কিন্তু হবে না, এটা রেগুলারই করতে হবে যাদের বেসিন ময়লা থাকবে। আমার বেসিন আগে থেকেই আমি ক্লিন করে রেখেছি, যে কারণে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। আর এখানে ওয়াশিং মেশিনে সমস্ত কাপড়গুলো দিয়ে চলে এসেছি এখন প্রাইভেট পড়াতে যাব। তো বাইরে দেখছি এখনও বৃষ্টি হচ্ছে, তো এরকম বৃষ্টি দেখতে তো আমার খুব ভালোই লাগে। তো এখন প্রাইভেট পড়াতে চলে যাচ্ছি। প্রাইভেট পড়ানো শেষ করে এখান থেকেই আবার ভিডিওটা অন করে নিলাম। এখন রাত বাজে 8টা, বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি। তো মেয়ে এখানে খুব সুন্দর করে কালার করছে, আর বাইরে থেকে এত জোরে বাতাস শুরু হয়েছে, মনে হচ্ছে এখনই ঘূর্ণিঝড় বা টর্নেডো কিছু একটা শুরু হয়ে যাবে। মেয়ের কালার করা শেষ হলেই আমরা চলে যাব বারান্দায়। আমার মতো আমার মেয়েও বৃষ্টি দেখতে খুবই পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়া যায় না, তাই না? এই ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা পড়তেছে অলরেডি, তাই না মা? দেখো গায়ে কিন্তু লাগতেছে। ওয়াও, বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের হাতে লাগতেছে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে। ওই যে দেখো, ওই যে যাদের গেঞ্জিতে দেখা যায়, দেখছা? ওই যে ফোঁটা ফোঁটা। হ্যাঁ হ্যাঁ, দেখো বৃষ্টি পানি না, তোমাকে ভালো লাগতেছে? আর এখন ও আল্লাহর নিয়ামত, এত বাতাস, আমি দাঁড়াইতে পারতেছি না বারান্দায়। মনে হয় যে বাতাস আমার ফালাই দিবে, এইরকম বাতাস হইতেছে। রাতের বেলা বাইরে অন্ধকার, যে কারণে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দাঁড়াতে পারতেছি না, মনে হচ্ছে এই করে যাব। উনি আমাকে বলতেছিল চটপুরি ফুচকা খাওয়াইতে নিবে, এমন বাতাস শুরু হয়েছে এখন আর যাওয়া যাবে না, আর আসলে যেতেও ইচ্ছা করতেছে না।
এত সুন্দর বাতাস আর বৃষ্টি দেখতে দেখতে আজকে এখানেই বিদায় নিয়ে নিব। আশা করছি সবাই পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।